গৌরাঙ্গটিতে সন্ন্যাসীদের মারধরের ঘটনায় 12 জনকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ। ধৃতদের শনিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম সুনীল বাউরি, বিমল কৈবর্ত, অনিল কৈবর্ত, হীরালাল প্রামাণিক, পল্টু হালদার, রাজেশ হালদার, মিহির কৈবর্ত, মলয় দে, অনন্ত হালদার, মেঘনাথ দে, রাজকুমার হালদার ও তারকনাথ হালদার। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341, 323, 427, 379 ও 34 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। কাশীপুর গৌরাঙ্গটিতে সন্ন্যাসীদের মারধরের ঘটনায় 12 জনকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ। ধৃতদের শনিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম সুনীল বাউরি, বিমল কৈবর্ত, অনিল কৈবর্ত, হীরালাল প্রামাণিক, পল্টু হালদার, রাজেশ হালদার, মিহির কৈবর্ত, মলয় দে, অনন্ত হালদার, মেঘনাথ দে, রাজকুমার হালদার ও তারকনাথ হালদার। প্রত্যেকের বাড়ি কাশীপুর থানা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341, 323, 427, 379 ও 34 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে 5 জনকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কাশীপুর থানার গৌরাঙ্গটিতে 3 নাবালিকাকে অপহরণের গুজবের জেরে উত্তরপ্রদেশের 3 সন্ন্যাসী সহ তাদের গাড়ির চালক ও রাঁধুনিকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে। এরপর তাদেরকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসে। সাধু সন্ন্যাসীদের অভিযোগের ভিত্তিতে 12 জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রাত্রে সন্ন্যাসীদের কাশীপুর থেকে পুরুলিয়ায় নিয়ে আসে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আজ সকালে তাদের সংবর্ধনা জানান সাংসদ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নামালো মেয়ে ছিলাম, পূজা করতে ফিরছিল, সেই সময় পেছনে সাধুদের গাড়ি আসছিল। সাধু গাড়ি হাত দিয়ে দাঁড় করাই ছিল। ওরা ভয়ে দৌড়ে একটা সামনে ইনভার্টার ছিল, ইনভার্টার ঢুকিয়ে দিয়েছে। গাড়িটাও পিছিয়ে পিছিয়ে যাই ইনভার্টার ঢুকেছে। তখন ওদের ইনভার্টার লোক জিজ্ঞেস করেছে কী ব্যাপার, আমাদের সাধুরা খেয়ে দিচ্ছে আমাদের পেছনে পেছনে চলে এলো। তখন কান্নাকাটি করেছে। তখন ওরা ওখান থেকে গ্রামে ফোন করেছে। ফোন করেছে, গাড়ি ধরেছি গ্রামের, জিজ্ঞাসা করেছে সাধু দিকে কী ব্যাপার, কী করেছেন আপনারা, করে হাল্লা গোল্লা হয়ে আর জনসমস্যা তৈরি হয়েছে। তারপর হয়েছে কি সেখানে ওই তারপর সব কিছু ঠিক হয়ে গেছিলো, থানা যায় সব কিছু হয়ে গেছিলো। আপনার বিজেপি এমপি যে ওদের সবকে তুলা করাইছে। বিজেপি এমপি বলছে ওই তৃণমূলের গুন্ডারা এই সাউথ দিকে মারিছে, এইবার বাইরে দিচ্ছে, মোবাইলে সব দেখা যাচ্ছে, সব কিছু করছে। এগুলা বিজেপির চক্রান্ত এইভাবে করিয়ে ভাবছে যে হিন্দু আর মুসলিম এই একটা আমাদের রাজনীতি চলছে। এইভাবে একটা ইউপি বেঙ্গল করে একটা রাজনীতি করার চেষ্টা করছে। এইভাবে করাটা অন্যায়, বেআইনি। এইভাবে কিছু মানুষকে, গ্রামের মানুষদের হেনস্থা করছে। যেসব মানুষরা আজকে শান্ত শৃঙ্খলভাবে আজকে গ্রামে একটা বসবাস করছিল, অশান্ত তৈরি করার চেষ্টা করছে, হিন্দু মুসলমান করার চেষ্টা করছে। সাধু সন্ন্যাসী, হিন্দুত্ব, হিন্দুত্ব হিন্দু, সেটা তাকে তো ফোন করেছিল, সে সে আসেছিল যে বিষয় তৈরি করতে, তদন্ত করতে, কী ব্যাপারটা জানতে এসেছিল। তাকে যদি কেউ ফোন করে সে আসতেই পারে, সেইভাবে সে এসেছিল, অন্য কিছু না। কিন্তু একটা শান্ত জিনিসকে অশান্ত, গ্রামে কোনোদিন ভালো খারাপ রিপোর্ট নেই আমাদের গ্রামে সেই গ্রামকে অশান্ত করছে আজকে একটা রাজনৈতিক দল। এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু আমরা প্রতিবাদ করছি এবং দৃঢ়কণ্ঠে প্রতিবাদ করছি। এর কিন্তু পরিণাম খুবই ভয়ানক। মানুষজন সাধু, ওখানকার গ্রামের যে মানুষ যারা অনেক ছেলে ছিল, সুপ্রিয় হালদার ছিল, আবার আপনাদের ছিল মুম্বা, এরকম করে কিছু যে আমাদের গ্রামের প্রশান্ত দে, তারা কিন্তু সবাই রেস্কিউ করতে খুঁজেছিল ওই মানুষগুলোকে, সাধুগুলোকে, যাতে না মারে। তার জন্য তারা সাধুরা জানে যে তারা করেছিল বলে রেস্কিউ করেছিল, গ্রামের মানুষ বাঁচাবার চেষ্টা করেছিল। এবং সেখানে কী করেছে না, সেখানে বাইরের লোক, কিছু বাইরে, শুধু গ্রামের না, বিভিন্ন পাশাপাশি গ্রামের লোকও এসে তারা মারামারি করে দিয়েছে। কী করবেন সেখানে জনরোষে? আর যে ছেলেগুলো তোলা হয়েছে, ছেলেগুলো একদম নির্দোষ। একটা ছেলে ঘরে ছিল না, যেগুলো আজ হালদার খালে বাইরে ছিল, ও ডিমের থেকে, ডিমের ব্যবসা করে, ও ডিমের থেকে ছিল, বিকালবেলায় ঘরে এসছে, তাকে তুলে নিয়ে চলে এসছে। পল্টু হালদার গাড়ি চালায়, গাড়ি ড্রাইভার, সে বাইরে গেছিলো গাড়ি চালাতে, তাকে আবার যখন গাড়ি সন্ধ্যাবেলায় গাড়ি নিয়ে ঢুকছে, তো সামনে পুলিশ পাইছে, তাকে তুলে নিয়েছে। এইভাবে নির্দোষ ছেলেকে তোলা হয়েছে। এটা খুবই অন্যায় এই ধরনের জিনিসগুলোকে। আমরা এর প্রতিবাদ করছি। এর জন্য আমরা, আপনার নাম? আমার নাম তপন হালদার, গোরান্ডি গ্রামে আমার বাড়ি। হ্যাঁ, আমি গোরান্ডি গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তৃণমূলের মেম্বার। হ্যাঁ।